নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো এই পেঁয়াজ পাতা দিয়ে অসাধারণ স্বাদে চিকেন কষা। তাই পেঁয়াজ পাতা দিয়ে অসাধারণ স্বাদে চিকেন কষার জন্য নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ পাতা, আর পেঁয়াজও আছে। পেঁয়াজ পাতার যে পেঁয়াজ ছিল সেগুলোও নিয়েছি, এমনি নর্মাল পেঁয়াজও কেটে নিয়েছি। এখানে 1 কেজি চিকেন আছে, আর এখানে একটা গোটা গরম মশলা আছে, জিরে, গোটা ধনে, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, দারচিনি, এলাচ। আর এখানে আছে টক দই, রসুন, আদা, নুন, চিনি, তেজপাতা, লেবু, সাদা তেল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোটা জিরে। আর কিছু লাগবে না। প্রথমেই আমি যেহেতু একটু অন্যরকম করে এই চিকেন কষাটা করবো, এই শীতের সময় এই চিকেন কষাটা করলে খেতে খুব ভালো লাগে পেঁয়াজ পাতা দিয়ে, তাই আমি কড়াই বসিয়ে দিয়েছি। উনুন ধরিয়ে কড়াই দিয়ে দেবো একটু সাদা তেল। আমি এই মশলাগুলো একটু ভেজে নেবো তেলের মধ্যে। এই যে গোটা জিরে, গোটা ধনে, জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি, এটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এটা একটু সামান্য একটু ভাজা ভাজা হবে। তারপর আমি দিয়ে দেবো এখানে রসুন, আদা, এই যে কুচিয়ে রেখেছি রসুন আদা, এটাও দিয়ে দেবো। একসঙ্গে ভেজে নেব। আর এখানে যে নর্মাল পেঁয়াজটা কেটে রেখেছি সেটাও ভেজে নেব। ভাজার পর আমি বাটবো। একসঙ্গে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব, দিয়ে আমি শিলে বেটে নিয়ে আসবো। আপনারা ইচ্ছে করলে মিক্সিতেও বেটে আনতে পারেন। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। এই রান্নাটা আমি সাদা তেলেই করবো, আপনারা ইচ্ছে করলে সর্ষের তেলেও করতে পারেন। এবার আমি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে, ফোড়নটা একটু ভেজে নেব। এইবার আমি এই যে পেঁয়াজ কলির যে পেঁয়াজটা কেটে রেখেছি, পেঁয়াজ পাতা, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা ভাজা হবে। তারপর আমি চিকেনটা দেবো। আমি এর জন্য চিকেনে নুন হলুদ কিছু মাখাইনি। পেঁয়াজের সঙ্গে চিকেনটা একবারে ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে চিকেনটা ভেজে নেব। আর এর মধ্যে আমি এই পেঁয়াজ পাতাটাও দিয়ে দেবো, তাহলে একটা সুন্দর গন্ধ আসবে আর এটাও মজে যাবে। এটা ভাজা ভাজা হবে, ততক্ষণে আমি এই মশলাটা বেটে নেবো। আর এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেবো। নুন দিয়ে দেবো, তাহলে মজে যাবে সব কিছু। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেবো, একটু ভেজে নেবো। তারপরে আমি মশলাটা বেটে নিয়ে আসবো। এটা এদিকে ভাজা হতে থাকবে, আমি ততক্ষণে এই ভেজে রাখা মশলাটা একটু শিলে বেটে নিয়ে আসবো। এটা আমি শিলে বেটে নিয়ে আসবো। দেখুন, বলো। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজ পাতা, পেঁয়াজ
হাত মানে গলে গেছে নুন দেওয়ার ফলে। আর এটা আমি 5 মিনিট ভেজে নিয়েছি, তার মধ্যে আমি এই মশলাটা করে নিয়ে এসেছি। এবার এই মশলাটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু জিরের গুঁড়ো দেবো অল্প করে। দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে এই মাংস কষিয়ে নেব। টক দইটা পরে দেবো, কারণ টক দইটা এখন দিলে লেগে ধরবে। এটা একটু ভালো করে কষানোর পর আমি টক দই দেবো। এইভাবে আমি মাংসটা 10 মিনিট কষিয়ে নেবো ভালো করে। দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট কষিয়ে নিয়েছি আর সব কিছু গলে গেছে। আর এইবার আমি দিয়ে দেবো এই টক দই। টক দইটা একটু ফাটিয়ে রেখেছিলাম। আর দিয়ে দেবো স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য চিনি। এইবার আমি মাংসটা আর 5 মিনিট কষাবো, তাহলে আমার মাংসটা সব কিছু হয়ে যাবে রেডি। এমনিতেই মাংস সেদ্ধ হয়ে এসছে একদম, এই দেখুন। আর 5 মিনিট এইভাবে কষিয়ে নেব। এইভাবে একবার চিকেনটা এই শীতকালের দিনে পেঁয়াজ পাতা দিয়ে রান্না করে খাবে, অসাধারণ লাগে। আর আমি একটু অন্যরকম ভাবে রান্নাটা করেছি। এটা 5 মিনিট হতে থাক। দেখুন বন্ধুরা, আমি দই আর চিনি দেওয়ার পর আরও 5 মিনিট এই যে ফুটিয়ে নিয়েছি। আর খুব সুন্দরভাবে মাংস সেদ্ধও হয়ে গেছে আর কষাও হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আর কত সুন্দর লাগছে দেখুন। পেঁয়াজ পাতা দিয়ে চিকেন কষা, এই শীতের দিনে এই রান্নাটা অসাধারণ লাগে। আপনারাও একবার এইভাবে এই রান্নাটা করে খেয়ে দেখবেন, দিয়ে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আপনার ভিডিও। টাটা।